এমন একটা সময় ছিল যখন আমার মাকে তার সোনার গয়না অবধি বন্ধক রাখতে হয়েছিল। হাই, আমি লাবণিকা, আর আমি এখন প্রাউডলি বলতে পারি যে আমি নিজের টাকা জমিয়ে আমার মাকে একটা সোনার গয়না গিফট করছি। ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে। এটা হচ্ছে আমার মা। এরকম খুব সহজ সরল মানুষ এখনকার দিনে খুব কমই আছে। আমার মা সারাটা জীবন নিঃস্বার্থভাবে নিজের কথা না ভেবে তার সম্পূর্ণ জীবন আমাদের প্রতি উজাড় করে দিয়েছে। তাই এবার আমার পালা আমার মাকে সমস্ত খুশি এনে দেওয়ার। যত লেখা থাকে একা একা। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। এমন অনেক পরিস্থিতি এসেছে আমাদের জীবনে, আমাদের পরিবারে, যখন আমাদের কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আর ঠিক সেই সময় আমাদের সেভিয়ার ছিল আমার মা। আমাদের পরিবারে এমন একটা পরিস্থিতি এসেছিল, সেই সময় আমার মাকে তার সোনার গয়না অবধি বন্ধক রাখতে হয়েছিল। সে রাতারাতি তার সমস্ত সোনার গয়না বন্ধক রাখতে দুবারও ভাবেনি। আমি সেটা দেখে নিজেকে একটা কথা প্রমিস তো করেছিলাম যে জীবনে ঠিক এতটা বড় হতে হবে যাতে আমার মাকে কখনো তার সোনার গয়না বন্ধক রাখতে না হয়। অ্যান্ড গেস হোয়াট, আমি এখন তার সেই কথাটা রাখতে পেরেছি। আমার মায়ের বন্ধক রাখা সমস্ত সোনার গয়না 3 বছর ধরে যেটা ছিল, সেটা আমি রিসেন্টলি 5 থেকে 6 মাস আগে ছাড়িয়ে আনতে পেরেছি। আর আজ মায়ের জন্মদিনে মাকে এই সোনার কানের দুলটা গিফট করলাম। এটা আমার কাছে ঠিক কত বড় অ্যাচিভমেন্ট সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীল, ইয়েস, আমরা কিনেছি। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন সে